হ্যালো স্টুডেন্ট, আজকে ষষ্ঠ শ্রেণীর দশম অধ্যায়ে আবৃত্ত দশমিক সংখ্যা বা পৌনঃপুনিক দশমিক সংখ্যা এই চ্যাপ্টারটা করাবো, যেটা ভবিষ্যতে খুব গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার। যার জন্য চ্যাপ্টারকে ভালো করে আয়ত্ত করার জন্য আমি কিছু গুরুত্বপূর্ণ সংজ্ঞা এবং কিছু গুরুত্বপূর্ণ তথ্য আগে তোমাদের সামনে উপস্থাপন করছি। একদম প্রথম থেকে বলছি, দেখো, এই অধ্যায় ভালোভাবে বুঝতে হলে তোমাদের কিছু গুরুত্বপূর্ণ সংজ্ঞা জানতে হবে। দশমিক সংখ্যা, ইংলিশ ডেসিমাল নাম্বার, দশমিক বিন্দু বিশিষ্ট যে কোনো সংখ্যাকে দশমিক সংখ্যা বলে, যেমন 5.213, 2.59 ইত্যাদি। তারপরে দশমিক ভগ্নাংশ, ডেসিমাল ফ্র্যাকশন, দশমিক বিন্দু বিশিষ্ট যে কোনো সংখ্যাকে দশমিক ভগ্নাংশ বলে। এক, এটাও সেই 5.213, 2.59। ওকে, এরপরে দশমিক সংখ্যা কত প্রকার ও কি কি? দশমিক সংখ্যা মূলত দুই প্রকারের হয়, সসীম দশমিক সংখ্যা আর হচ্ছে অসীম দশমিক সংখ্যা। সসীম দশমিক সংখ্যা কাকে বলে? যেসব দশমিক সংখ্যার দশমিকের পরে নির্দিষ্ট সংখ্যক অঙ্ক আছে। নির্দিষ্ট সংখ্যক মানে দশমিকের পরে যে কটা অঙ্ক আছে সেটা হিসাব করা যাবে, হলো, অসংখ্য নয়। এটাই তাদের সসীম দশমিক সংখ্যা বলে। উদাহরণ দেখো, এই যে 0.5, 0.125, 2.325 ইত্যাদি। তারপরে দেখো অসীম দশমিক সংখ্যা। অসীম দশমিক সংখ্যা কাকে বলে? না, যেসব দশমিক সংখ্যার দশমিকের পরে অসংখ্য অঙ্ক আছে তাদের অসীম দশমিক সংখ্যা বলে। যেমন দেখো, উদাহরণ 0.33, এই যে ড্যাশ মানে 3 চলতেই থাকবে। ওকে, 0.1666 চলতেই থাকবে, হলো। তারপরে এরকম কিছু অসীম দশমিক সংখ্যার মধ্যে দশমিক বিন্দুর পরে এক বা একের বেশি অঙ্ক বারে 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 একটি নির্দিষ্ট নিয়মে পরপর ঘুরে আসে, তাই এদের পৌনঃপুনিক দশমিক সংখ্যা বা আবৃত্ত দশমিক সংখ্যা বলে। বোঝা গেল? বলছে এরকম কিছু অসীম দশমিক সংখ্যাগুলো কীরকম? এই যে 0.1666 এরকম চলতে থাকবে। এটাই বলছে যে এরকম কিছু অসীম দশমিক সংখ্যার মধ্যে দশমিক বিন্দুর পরে এক বা একের বেশি অঙ্ক বারে বারে বা পুনঃ একটি নির্দিষ্ট নিয়মে পরপর ঘুরে আসে, তাই এদের পৌনঃপুনিক দশমিক সংখ্যা বা আবৃত্ত দশমিক সংখ্যা বলে। এবারে যেটা প্রশ্ন যাচ্ছে যে সব অসীম দশমিক সংখ্যাই কি আবৃত্ত দশমিক সংখ্যা? এই বিষয়টা একটু ক্লিয়ার করে নাও। বলছে সব অসীম দশমিক সংখ্যাই কি আবৃত্ত দশমিক সংখ্যা? না, কখনোই হয় না। যেমন ধরো, একটি সংখ্যা 2.0100100001 এইরকমই চলতেই থাকবে। এভাবে লিখলাম। এখানে দশমিকের পরে এক বা একাধিক অঙ্ক বারে বারে ঘুরে আসছে না, প্রত্যেকবারে দেখো নতুন। এটা 01, আবার 001, আবার 0001, তার মানে নতুন একই, কিন্তু বারে বারে ঘুরে আসছে না, তাই এটি আবৃত্ত দশমিক সংখ্যা নয়, কিন্তু এটা কিন্তু অসীম দশমিক সংখ্যা হবে। ওকে, এরপরে আমরা দেখো শুদ্ধ আবৃত্ত দশমিক সংখ্যা। আচ্ছা, শুদ্ধ আবৃত্ত দশমিক সংখ্যা কাকে বলে? যেসব আবৃত্ত দশমিক বিন্দুর পরেই শুরু হয়, ওকে, তাদের শুদ্ধ আবৃত্ত দশমিক সংখ্যা বলে। আচ্ছা, এই যে আবৃত্ত, এটা কিভাবে প্রকাশ করা? এই যে একটা অঙ্কের উপর দেখো একটা পুটকি দেওয়া আছে, হলো, এইভাবে আবৃত্তটাকে প্রকাশ করা হয়, হলো।
দেখো এগুলো দেখো দশমিক বিন্দুর পরেই আবৃত্ত শুরু হয়েছে, এটাও তাই। 2 দশমিক ধরো 3-এর উপরে আবৃত্ত, 4-এর উপরে আবৃত্ত হলো, তার মানে যেসব আবৃত্ত দশমিক দশমিক বিন্দুর পরেই শুরু হয় তাদের শুদ্ধ আবৃত্ত বলে। আর যেগুলো পরে শুরু হবে না তাদের নিশ্চয়ই মিশ্র আবৃত্ত দশমিক সংখ্যা বলবে। দেখো তার পরের প্রশ্ন, যে মিশ্র আবৃত্ত দশমিক সংখ্যা কাকে বলে? না, যেসব আবৃত্ত দশমিক দশমিক বিন্দুর পরে শুরু না হয়ে এক বা একাধিক অঙ্ক বাদ রেখে শুরু হয় তাদের মিশ্র আবৃত্ত দশমিক সংখ্যা বলে। যেমন ধরো এই যে 0.916, দেখো এই যে 6-এর উপরে আবৃত্ত আছে, ওকে, দেখতে পাচ্ছ এই 6-এর উপরে আবৃত্ত আছে। তারপর দেখো 0.16 6-এর উপরে, মানে দশমিকের পরে যে অঙ্কটা আছে তার উপরে কিন্তু নেই। দশমিকের পরেই যদি কোনো অঙ্কের উপরে আবৃত্ত থাকে সেটা শুদ্ধ আবৃত্ত, আর দশমিকের পরে যদি এক বা একাধিক অঙ্ক বাদ রেখে যদি কোনো অঙ্কের উপরে আবৃত্ত চিহ্ন থাকে সেটাকে মিশ্র আবৃত্ত বলে। ওকে, তোমরা এই সংজ্ঞাগুলো যদি ভালো করে বুঝে নাও, মুখস্থ একদম পাই টু পাই করতে হবে তা নয়, শুধু বুঝে নিতে হবে ভালো করে, তাহলে এই চ্যাপ্টারটা তোমার একদম ক্লিয়ার হয়ে যাবে। তারপরে যখন আমরা মানে কোষে দেখির অঙ্কগুলো করব একদম দেখবে সহজ মনে হবে। ওকে, তার পরের প্রশ্নটা দেখো, তারপরে গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এইটা, শুদ্ধ আবৃত্ত দশমিককে সামান্য ভগ্নাংশে প্রকাশের নিয়ম। ওকে, আমি প্রথমে একটা উদাহরণ দিয়ে দিয়েছি, তারপরে সেটা কেমন করলাম এই যে দুটো নিয়ম আকারে লিখে দিয়েছি। দেখো প্রশ্নটা আছে 0.63, এ দুটোর উপরে কিন্তু আবৃত্ত চিহ্ন আছে। এটাকে সামান্য ভগ্নাংশে কেমন করব? দেখো এর একদম প্রথমে হচ্ছে পুরো সংখ্যাটাকে আমরা লিখে দিচ্ছি। দেখো এই যে বিন্দু আর আবৃত্ত বিন্দু বা পৌনঃপুনিক বিন্দু, এই দুটো বাদ দিয়ে যেটা থাকবে পুরোটা লিখব, বাই দশমিক বিন্দুর পরে যে কটা অঙ্কের ওপরে আবৃত্ত চিহ্ন থাকবে তটা নয়। হলো, ক্লিয়ার? এটাই নিয়ম। দেখো লিখেছি, প্রথমে দশমিক বিন্দু ও পৌনঃপুনিক বিন্দু ছাড়া সংখ্যাটি লিখলাম ও লব পেলাম, মানে এই লব মানে এই উপরেরটা হচ্ছে পেলাম, মানে দশমিক বিন্দু, এই যে দশমিক বিন্দু এটা, আর পৌনঃপুনিক বিন্দু এই যে পৌনঃপুনিক বিন্দু, এই দুটো বিন্দুকে ছাড়া পুরো সংখ্যাটাকে তোমাকে লিখতে হবে ওপরে, যেটা লব পেলাম। আর হর কি পাবো না, তারপর যতগুলি অঙ্কে পৌনঃপুনিক আছে, তারপর এই দেখো 6-এর উপরে পৌনঃপুনিক আছে, 3-এর উপরে আছে, তাহলে যতগুলি অঙ্কে পৌনঃপুনিক আছে ততগুলি 9 হরে লিখব। দেখো দুটোর ওপরে পৌনঃপুনিক চিহ্ন আছে যার জন্য দুটো 9 হচ্ছে লিখেছি, তাহলে এইভাবে হর পেলাম। এবারে যদি কাটাকাটি হয় তো কাটাকাটি করবে, হ্যাঁ, 9 7 63, 9 কেন 9 কেন, এটাই উত্তর হলো। তাহলে শুদ্ধ আবৃত্ত দশমিককে সামান্য ভগ্নাংশে প্রকাশ করার নিয়ম শিখে গেলে এগুলো পরীক্ষায় আসে। তারপরেরটা দেখো, মিশ্র আবৃত্ত দশমিক সংখ্যাকে সামান্য ভগ্নাংশে প্রকাশের নিয়ম। ওকে, দেখো মিশ্র আবৃত্ত দশমিক সংখ্যাকে সামান্য ভগ্নাংশে প্রকাশের নিয়ম, এই একটা আবার আমি একটা উদাহরণ দিয়েছি, 3.378, 8-এর উপরে পৌনঃপুনিক বা আবৃত্ত চিহ্ন আছে। এর নিয়ম কি? এরও দশমিক চিহ্ন আর পৌনঃপুনিক চিহ্ন বাদ দিয়ে পুরো সংখ্যাটাকে প্রথমে লিখব মাইনাস এই পুরো সংখ্যাটায় যাদের ওপর পৌনঃপুনিক নেই তাদেরকে লিখব বাই যে সংখ্যার ওপরে বা যে অঙ্কের ওপরে পৌনঃপুনিক আছে, যটা অঙ্কের উপরে আছে তটা 9, আর দশমিকের পরে যটা অঙ্কের ওপরে পৌনঃপুনিক নেই তটা 0। দেখলে? তাহলে এটাকে আবার ভেঙে বলছি, প্রথমে সংখ্যাটির দশমিক বিন্দু ও পৌনঃপুনিক বিন্দু তুলে দিয়ে সংখ্যাটি লিখলাম, তাহলে দশমিক বিন্দু আর পৌনঃপুনিক বিন্দু তুলে দাও, তুলে দিয়ে পুরো সংখ্যাটা দেখো লিখেছি। তারপর তার থেকে পৌনঃপুনিকের বাম দিকের অঙ্কগুলি বিয়োগ করে ভগ্নাংশের লব পেলাম। পৌনঃপুনিকের বাম দিকের অংশগুলি দেখো 3 3 7, দেখো 3 3 7 লিখেছে, মানে যাদের ওপর পৌনঃপুনিক নেই
একই কথা। তাহলে ওপরেরটা লবটা পেয়ে গেলাম। এবারে হর কেমন পাবো? এরপর পৌনঃপৌনিক চিহ্নের মধ্যে যতগুলি অঙ্ক আছে, দেখো পৌনঃপৌনিক চিহ্নের মধ্যে কতগুলি অঙ্ক আছে? এই একটাই, যার জন্য একটা 9। ওকে, এই যে একটা 9 লিখলাম। 9 লিখে তার ডান দিকে দশমিকের পরে পৌনঃপৌনিক ছাড়া, তার ডান দিকে দশমিকের পরে পৌনঃপৌনিক ছাড়া যতগুলি অঙ্ক আছে ততগুলি শূন্য লিখলাম। ওকে, দশমিকের পরে দেখো ডান দিকে কটার উপরে নেই? পৌনঃপৌনিক নেই, দুটো, যার জন্য দেখো দুটো শূন্য। তাহলে এইভাবে আমরা হরটা পেলাম। এবার এইটাকে ক্যালকুলেশন করে যেটা হবে সেটাই ফাইনাল অ্যান্সার। এইটা মোটামুটি তোমাদের তথ্য দিয়ে জানানোর দরকার ছিল, যেটা তোমাদের বইতে তোমরা পাবে না। মোটামুটি সাজিয়ে প্রত্যেকটা সংজ্ঞা এবং সেগুলোকে উদাহরণ দিয়ে বুঝিয়ে দিলাম। এবারে আমরা কোষে দেখি, বইয়ের অঙ্কে যাব। কোষে দেখি 10 পয়েন্ট, না কোষে দেখি না, নিজে করি 10.1। একদম প্রথম অঙ্কটা দেখো, দেখো এই যে নিজে করি 10.1, একদম প্রথম অঙ্কটা আমরা করব 1/3। অনেকগুলো অঙ্ক দেওয়া আছে, আমি কয়েকটা করে করে দেবো। প্রশ্নটা দেখো বলেছে ভগ্নাংশগুলির মধ্যে কোনগুলি সসীম দশমিক ভগ্নাংশ আর কোনগুলি অসীম দশমিক ভগ্নাংশ খুঁজতে বলেছে। ওকে, এবং তাদের মধ্যে আবার আবৃত দশমিক সংখ্যাটিকে ঠিক মতো চিহ্ন দিয়ে প্রকাশ করতে বলছে। ওকে, তাহলে একদম প্রথমটা দেখো 1/3। দেখো আমি লিখছি 1/3। আচ্ছা, এটাকে আমি কেমন করতে পারি দেখো, তাহলে 1কে 3 দ্বারা ভাগ করব, ভাগ যাবে না, দশমিক দিয়ে শূন্য আনো, 3 3 9, 1 নামলো, আবার দশমিকের জন্য শূন্য পাবো, 3 3 9, আবার সেই 1 নামবে, আবার দশমিকের জন্য শূন্য পাবো, 3 3 9। ওকে, আবার সে 1 নামবে। তাহলে এভাবে চলতে থাকবে। তাহলে এটা কি? এটা কিন্তু সসীম দশমিক ভগ্নাংশ নয়, এটা হচ্ছে অসীম দশমিক ভগ্নাংশ। ওকে, তাহলে এটা কি? অসীম, এটা অসীম দশমিক ভগ্নাংশ। ওকে, আর এটাকে আমরা কীরকম লিখতে পারি? তাহলে এইটা সমান লিখতে পারি কি না, এটাকে আবৃত্ত, যেহেতু বারবার পুনরায় ফিরে আসছে, তাহলে এটাকে আমরা কি লিখতে পারি? এইটা সমান আমরা লিখতে পারি এইরকম। ওকে, আবৃত্ত চিহ্ন মানে তিনটাই বারবার ফিরে আসছে। ওকে, এর পরের অঙ্কটা আছে 7/9। দেখো 7/9 আমি নিচে করছি, দেখো তাহলে 7কে 9 দিয়ে ভাগ করব, দশমিক দিয়ে শূন্য আনো, 9 7 63, 63, তাহলে কত? 7 নামবে। ওকে, দশমিকের জন্য শূন্য পাবে, আবার 9 7 63, আবার সেই 7 নামবে, আবার দশমিকের জন্য শূন্য পাবো, আবার 9 7 63। তাহলে এটাও তাহলে অসীম, হ্যাঁ, অসীম দশমিক ভগ্নাংশ। অতএব এটি অসীম দশমিক ভগ্নাংশ এবং এটা আবৃত্ত দশমিক ভগ্নাংশ, তাই তো? তাহলে এইটাকে আমরা লিখতে পারি, এবং এটি আবৃত্ত বা পৌনঃপুনিক আবৃত্ত দশমিক ভগ্নাংশ। ওকে, তাহলে এটাকে আমরা কি লিখতে পারি? এইটা সমান আমরা কি লিখতে পারি? এই 7-এর উপরে আবৃত্ত চিহ্ন। ওকে, তাহলে এর পরের অঙ্কটাতে আমরা যাব। এরপরে 2-3টে অঙ্ক বাদ দিচ্ছি। 11/12। ওকে, 11/12 এটাকে আমরা কী করব? তাহলে 11কে 12 দিয়ে ভাগ করব। ওকে, দশমিকের জন্য শূন্য, 12 9 108,
এটা কি তাহলে 2 নামলো, দশমিকের জন্য কি 0, তাহলে 12 একে 12, 8 নামলো, দশমিকের জন্য 0, 12 6 72, বিয়োগ করলে 8 নামবে, হলো। সেই দশমিকের জন্য 0, অবশ্যই 12 6 72, সেই দশমিকের জন্য তোমার 8 নামলো, তাই না, দশমিকের জন্য 0 পাবো, সেই 12 6 যাবে, তাই না, 12 6 72, তাহলে আর করে আমার লাভ নেই। তাহলে এটা কি হবে, এটাও অসীম দশমিক ভগ্নাংশ এবং এটাও আবৃত্ত দশমিক ভগ্নাংশ হবে। কেন? যেহেতু দেখো এই 6টা বারবার রিটার্ন আসছে, অতএব এটি অসীম দশমিক ভগ্নাংশ ও আবৃত্ত দশমিক ভগ্নাংশ। ওকে, তাহলে দেখো আমি তাহলে এইটার মান এখানে তাহলে কি লিখতে পারি, 0.916 আবৃত্ত। ওকে, এইভাবে প্রত্যেকটা অঙ্ক করতে হবে। তারপরে ধরো 2/15, দেখো 2/15, এটাকে আমি দেখো 2কে 15 দিয়ে ভাগ করব, ভাগ যাবে না, দশমিকের জন্য 0 দিলাম, 15 একে 15, 5 নামলো, দশমিকের জন্য 0 পাবো, 15 3 45, 5 নামলো, আবার দশমিকের জন্য 0 পাবো, 15 3 45, 5 নামলো, সেই দশমিকের জন্য 0 পাবো, আবার সেই 15 3 45, সেই 5 নামলো। তাহলে এইভাবে যাবে, তাহলে এটা উত্তরটা কি হবে, 0.13 আবৃত্ত। তাহলে এটাও অসীম দশমিক ভগ্নাংশ ও আবৃত্ত দশমিক ভগ্নাংশ, লিখে দিচ্ছি। তারপরে আরেকটা অঙ্ক দেখো 1/2। ওকে, এটাকে আমরা কি করতে পারি, 1কে 2 দিয়ে ভাগ করছি, দশমিকের জন্য 0, 2 5 10। ওকে, এটা কি, তাহলে এইটার মান কত হলো, 0.5। এটা কি, তাহলে দশমিকের পরে অসীম, মানে এই যে সংখ্যা যে চলতে থাকে সেটা নয়, তাহলে এটা হচ্ছে সসীম দশমিক ভগ্নাংশ। তাহলে কি লিখব, এটি সসীম দশমিক ভগ্নাংশ। ওকে, তারপরে একটা অঙ্ক হচ্ছে 11/10/12। ওকে, 11/10/12, একে আগে পূর্ণ ভেঙে নিতে হবে নাকি, এটা গুণ করব, এটা যোগ করব, যেটা হবে লবে থাকবে আর 12টা নিচে থাকবে। ওকে, দেখো 12 আর 11 গুণ করলে হয় 132, আর 10 যোগ করলে 142, 142/12, এইটাকে ধরো আমি এবারে করব। তাহলে 142কে
12 দিয়ে ভাগ করব। 12 একে 12, দেখো 2 বিয়োগফল হলো, 2 নামলো, 12 একে 12, 0 1 যাবে না, দশমিকের জন্য 0 নাও, 12 আষ্টে 96, 4 বিয়োগফল 4 হলো, দশমিকের জন্য 0, 12 3 36, সেই বিয়োগফল 4 হলো, দশমিকের জন্য 0, 12 3 সেই একই যাবে, 12 3 36। ওকে, তাহলে আর সেই একই আবার সেই 4 নামবে, একই আসবে। তাহলে এইটা সমান তাহলে কত হবে? এই 3টা বারবার আসছে, তাহলে 11.83 উপরে আবৃত্ত। তাহলে এটাকে কি লিখব না, এটা অসীম দশমিক ভগ্নাংশ ও আবৃত্ত দশমিক ভগ্নাংশ হবে। ওকে, অতএব এটি অসীম দশমিক ভগ্নাংশ ও আবৃত্ত দশমিক ভগ্নাংশ। ওকে, আজকের আপাতত এই পর্যন্ত। পরের দিন নিজে করি 10.2 সঙ্গে কষে দেখি শুরু করব। তোমাদের আবারও বলি, চ্যাপ্টারটা অসম্ভব একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার। তোমরা প্রথমে যে সংজ্ঞাগুলো আছে ভালোভাবে মুখস্থ করতে হবে না, একটু বুঝে বুঝে পড়ে নেবে। নেওয়ার পরে আমি যেভাবে করাচ্ছি একটু বুঝে বুঝে যে যার প্রত্যেকের খাতায় করবে, তারপরে সুন্দর করে ফেয়ার খাতা তৈরি করে প্র্যাকটিস করবে। আশা করি প্রত্যেকটা অঙ্ক ক্লিয়ার হয়ে যাবে। ওকে।